السلام عليكم ورحمة الله وبركاته. قال الله تعالى في كلامه الحكيم: ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. সম্মানীয় দর্শক শ্রোতা, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। বর্তমান পরিস্থিতি ও ইসলাম। আমরা সবাই অবগত যে বর্তমানে আমরা অত্যন্ত সংকটকাল মোকাবেলা করছি। গোটা বিশ্ব আজ সংকটে উপনীত। শুধু বাংলাদেশ না, বাংলাদেশ সহ গোটা বিশ্বের উন্নত রাষ্ট্র যে মহা আতঙ্কে ভুগছে সেটির নাম হলো করোনা। এই করোনা নামক মহা ভাইরাসে গোটা বিশ্বকে তছনছ করে দিয়েছে, গোটা বিশ্বকে থমকে দিয়েছে, গোটা বিশ্ব থেমে গেছে। এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি, তার আগে আমরা জানব এই করোনাটা মূলত কি। হ্যাঁ, করোনা এটি একটি ভাইরাস এবং এটি মানবজনিত ভাইরাস। মানুষ থেকে মানুষে এবং প্রাণী থেকে প্রাণীতে এটি ছড়িয়ে যায়। এর থেকেই আবহাওয়া তথা বাতাসের মধ্য দিয়ে গোটা বিশ্বে ছড়িয়ে গেছে। যেটি শুরু হয়েছিল চীনে, বর্তমানে গোটা বিশ্বে ছড়িয়ে আছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ। আমি আপনাদের সম্মুখে কোরআনে মাজিদের একটি ছোট্ট আয়াত তিলাওয়াত করেছি। বিশ্ব মানবতার মুক্তিদূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তোমাদের যত সংকট তৈরি হয়, সেটি জলভাগে হোক আর স্থলভাগে হোক আর মহাকাশে হোক, যেখানেই সংকট পরিস্থিতি তৈরি হবে এর জন্য দায়ী তোমরাই। অর্থাৎ তোমাদের কারণেই আমি এই মহা আতঙ্ক পৃথিবীতে দিয়ে থাকি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ যে মহা করোনায়, মহা ভাইরাস করোনাতে আমরা আতঙ্কিত, এই কোরআনের তাৎপর্য আমরা বুঝতে পারি যে আমাদের আমলের কারণে মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর এই মহা গজব নাজিল করেছেন। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুনানে ইবনে মাজাহ শরীফের 4019 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন অশ্লীলতা প্রকাশ্য রূপ ধারণ করে তখন আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়, মহামারী নাজিল হয়। এটি স্পষ্ট হাদিস। অশ্লীলতা আজ গোটা বিশ্বে ছড়িয়ে গেছে। বৈজ্ঞানিক দৃষ্টিতে অশ্লীলতার 3টি ধাপ রয়েছে। একটি হলো বেপরদেগি, আরেকটি হলো ইফটিজিং, আরেকটি হলো ধর্ষণ। এই 3 ধাপের চূড়ান্ত ধাপ যখন ব্যাপকতা লাভ করবে তখন আল্লাহর পক্ষ থেকে মহা গজব, মহামারী নাজিল হবে। এটি স্পষ্ট হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আরেকটি হাদিস আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করতে চাই যে মহামারীটি কেন আমাদের সামনে। সেটি হলো আহমদ শরীফের, আহমদ এটি একটি হাদিসের প্রসিদ্ধ গ্রন্থ। এই হাদিস গ্রন্থের ১৭,২৬৭ নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দায়িত্বশীল ব্যক্তিদের পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জেনারেল ভাবে, সাধারণ ভাবে মহা আযাব দেন না। তবে হ্যাঁ, দায়িত্বশীলরা যখন কোনো অপরাধ অন্যায় করে তার প্রতিবাদ যদি জনগণ না করে তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহা গজব, মহা আতঙ্ক, মহামারী নাজিল হয়। সুতরাং আমরা এখান থেকে 3টি বিষয় নিতে পারি। একটি হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অশ্লীলতার কারণে এটি দিয়েছেন, আরেকটি হলো আমাদের পাপের কারণে দিয়েছেন, আরেকটি হলো আমাদের দায়িত্বশীল যারা আছে, আমাদের দায়িত্ববান যারা আছে, আমাদের নেতৃত্বে যারা রয়েছেন তাদের পক্ষ থেকে যখন কোনো অপরাধ সংঘটিত হয় এবং তার যদি কোনো এই অন্যায়ের যদি প্রতিবাদ জনগণের পক্ষ থেকে কোনো কারণে করার সুযোগ না থাকে তখন আল্লাহর পক্ষ থেকে এই গজব নাজিল হয়। স্পষ্ট হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা,
এই যে মহামারী আতঙ্ক চলছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের কোনো এলাকায় এমন মহামারী ছড়িয়ে যাবে, এটিও হাদিস শরীফে ইরশাদ রয়েছে, তিরমিজি শরীফের 1065 নম্বর হাদিসে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো এলাকায় মহামারী ছড়িয়ে পড়বে তখন তোমরা ওই এলাকা পরিত্যাগ করো না। আর যদি তোমরা কোনো নিরাপদ জোনে থাকো, নিরাপদ এলাকায় থাকো, তাহলে যেই জায়গায় মহামারী ছড়িয়ে পড়েছে সেখানে তোমরা প্রবেশ করো না। অর্থাৎ যেখানে আছো তোমরা সেখানেই থাকো। আমরা যেটাকে এখন কোয়ারেন্টাইন বলি। আমরা নিজেকে নিরাপদ রাখবো, আমাদের সমাজকে নিরাপদ রাখবো, আমাদের পরিবার পরিজনকে নিরাপদ রাখবো। এটি বর্তমান বিশ্বের সবচাইতে মহা ঔষধ হিসেবে ঘোষণা করা হয়েছে। কারণ আমরা জানি বর্তমান স্বাস্থ্য বিজ্ঞানীরা এবং গবেষকরা ঐকমত্য পোষণ করেছেন যে মহামারী যে করোনা ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে গেছে, এর কোনো প্রতিষেধক নেই, কোনো ঔষধ নেই। নিজের সতর্কতা, নিজের সাবধানতা এর মধ্য দিয়েই এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে হবে। মোকাবিলা না, আমরা মোকাবেলা করতে সক্ষম না, কারণ আল্লাহর শক্তির কাছে কোনো পৃথিবীর কোনো কারো শক্তি কুলায় না। সুতরাং আল্লাহর শক্তি, এই যে মহাশক্তি, আমরা স্পষ্ট বুঝতে পারি। আজকে দেখেন, যদি দুনিয়ার কোনো কারো এই শক্তিটা হতো তাহলে কত আন্দোলন, কত মিছিল, কত বিক্ষোভ, কত কিছু হতো, কিন্তু কারো পক্ষে রুখে দাঁড়াবার সক্ষমতা নেই, সুযোগ নেই। আজকে গোটা বিশ্বের মহাশক্তিধর দেশ বলে আমরা যাদেরকে মনে করি, গোটা বিশ্ব মনে করে, গোটা বিশ্বের মোড়ল যারা দাবি করে, তারাও আজকে থমকে গেছে, কাত হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের এই মহাশক্তির কাছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি যে মহাশক্তি, সেটি আমাদেরকে উপলব্ধি করতে হবে। এই করোনা মহাভাইরাস করোনা কিভাবে ছড়িয়ে পড়ে এবং এগুলোর লক্ষণ কি, আমরা সে সম্পর্কে এবার আলোচনা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, কিভাবে ছড়িয়ে পড়ে এটা শুনলে আমরা খুব সহজে তাজ্জব হয়ে যাব, কিন্তু তাজ্জব হওয়ার, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা এবার তাহলে আলোচনা করি কিভাবে ছড়ায়। মূলত বাতাসের মাধ্যমে এই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে, এটা হলো প্রথম। হাঁচি এবং কাশির মাধ্যমে করোনা ভাইরাস ছড়ায়। আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে, ইতিমধ্যে আমরা জানি আমাদের দেশে অনেকে আক্রান্ত হয়েছে, এই আক্রান্ত ব্যক্তিকে যদি কেউ স্পর্শ করে যে কোনো ভাবেই, তাহলে যে স্পর্শ করলো তার মাঝেও এই আতঙ্কগ্রস্ত এই মহামারী করোনা ছড়িয়ে পড়তে পারে। আর ভাইরাস আছে এমন কোনো কিছু স্পর্শ করলে, করার পরে যদি হাত না ধুয়ে আপনি মুখ স্পর্শ করেন, কান স্পর্শ করেন, একটা কথা আপনি মনে রাখবেন যে করোনা ভাইরাস আমাদের যে ইন্দ্রিয় শক্তি আছে এর মধ্যে নাকের ছিদ্র, মুখের ছিদ্র, কানের ছিদ্র, এগুলি দিয়েই বেশি অ্যাটাক করে। আর এখানে একটা জরুরি পয়েন্ট হলো, করোনা ভাইরাস মানুষের দেহ ছাড়া বাঁচতে পারে না। সুতরাং সে ঘুরে 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 ছড়িয়ে ছিটিয়ে মানুষের শরীর, মানুষের দেহ তালাশ করে। মানুষের দেহ যেখানে শূন্য পায়, উদম পায়, সেই জায়গাটার মধ্যেই সে বসে পড়ে এবং সে ছড়িয়ে পড়ে। এবং পয় নিষ্কাশন ব্যবহারের মাধ্যমেও করোনা ভাইরাস ছড়াতে পারে। এবার আমরা শুনবো করোনা ভাইরাসের লক্ষণগুলো কি। ছড়িয়ে তো পড়লো, এবার লক্ষণগুলো কি, আমরা কিভাবে বুঝবো কারো মাঝে করোনা ছড়িয়ে পড়েছে, সে করোনা আক্রান্ত হয়েছে। হ্যাঁ, কারো যদি সর্দি হয়, এগুলি হলো প্রাথমিক লক্ষণ। সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা, এগুলো হলো প্রাথমিক একটা লক্ষণ। এর পরের ধাপে হবে মারাত্মক অবস্থায় সে অজ্ঞান হয়ে যেতে পারে, তারপরে তার গলা বন্ধ হয়ে যেতে পারে, নিউমোনিয়ার মতো মারাত্মক জ্বর যেটা 104 ডিগ্রি থেকে 5 ডিগ্রি হয়ে যেতে পারে, এমন অবস্থায় চলে যাবে। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং কম রোগ প্রতিরোধের ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের নিউমোনিয়া এবং ব্রঙ্কাইটিস যাদের আছে তাদের মাঝে এগুলো ছড়িয়ে পড়তে পারে। এগুলো হলো লক্ষণ হিসেবে বোঝা যায়। এ সময়ে যদি আমরা সাবধানতা অবলম্বন করি, আমরা আগেই বলেছি যে করোনা মহামারী এখনো কোনো ঔষধ আবিষ্কার হয়নি। সুতরাং সাবধানতা এবং সতর্কতা, নিজেকে একঘরে করে রাখা
এর মধ্য দিয়েই এটা মোকাবেলা করা এবং বেঁচে থাকা সম্ভব। প্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য আমি চেষ্টা করব। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটি বুখারী শরীফের 2835 নম্বর হাদিস, যে মহামারীতে কোনো ব্যক্তি যদি আক্রান্ত হয় তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। এটি একটি সুসংবাদ আমাদের জন্য। সুতরাং আমরা আতঙ্কগ্রস্ত না হয়ে, যারা আমরা আল্লাহে বিশ্বাস করি এবং পরকালে বিশ্বাস করি, তারা মনে করব যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মহামারীর মাধ্যমে কারো যদি মৃত্যু হয় তাহলে সে শাহাদাতের মর্যাদা পাবে। সুতরাং এটি আমাদের জন্য একটি আলোর অধ্যায়। আমরা এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মুমিন কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। সুতরাং আমরা এই শাহাদাতের মর্যাদা লাভ করতে পারি। এখানে একটি বিষয় জরুরি হয়ে দাঁড়িয়েছে। একদিকে শাহাদাতের মর্যাদা, আরেকদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো ব্যক্তি যদি আক্রান্ত হয় তার কাছে যেও না। এই পরস্পর বিরোধী একটা অবস্থানে আমরা দাঁড়িয়ে গিয়েছি এবং এই কারণেই দেখা যায় কোনো ব্যক্তি যদি আক্রান্ত হয়, তাকে সে যদি মৃত্যুবরণ করে, কে গোসল দেবে, কে দাফন কাফন করবে, এই ব্যাপারটি নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। এক্ষেত্রে শরীয়তের দিক নির্দেশনা হলো, বর্তমান বিশ্বের সর্বশেষ ওলামায়ে কেরাম যারা বিশেষজ্ঞ এবং দার্শনিক, তারা বলেছেন যে মৃত ব্যক্তিকে, করোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তিকে অবশ্যই গোসল দিতে হবে। এখন গোসল যদি দিতে গেলে যে গোসল দাতা সেও যদি আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সে অবশ্যই সতর্কতার সাথে হাতে গ্লাভস পরবে এবং সে গোটা দেহকে আবৃত করে রাখার পোশাক পরবে, মাস্ক পরবে। এগুলো পরে তারপরে লাশের কাছে যাবে, তাকে ধোয়াবে। যদি এক্ষেত্রেও কোনো আতঙ্ক থাকে যে ছড়িয়ে পড়ার, আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে প্রয়োজনে দূর থেকে পানি স্প্রে করবে, পাইপ বা কোনোভাবে পানি স্প্রে করবে, তাকে ধোয়াবে, তারপরে তাকে নরমালি দাফন কাফন করার ব্যবস্থা করবে। যদি এমনও সুযোগ না থাকে, তাহলে মুহাক্কিকিনগণ বলেছেন যে তাকে তায়াম্মুম করাবে। গোসলদাতা ব্যক্তি গ্লাভস এবং মাস্ক পরে সে নিজেকে সুরক্ষিত করে লাশের কাছে যাবে এবং নিচের হাতটা মাটির মধ্যে 3 বার একটু মুছে দিয়ে এই মাটিযুক্ত, বালিযুক্ত, এটাকে আমরা পুরোপুরি মাটি বলি না, একটু বালিযুক্ত হাতটা ওই লাশের মুখে এবং শরীরের মধ্যে মোটামুটি গ্লাভস পরা হাতটা মুছে দেবে। এর দ্বারাই তার গোসলের যেই সুন্নতে কিফায়া বা ফরজে কিফায়া আমরা যেটা বলি, সেটা আদায় হয়ে যাবে। সুতরাং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এক্ষেত্রে আপনি দেখেন গোটা বিশ্ব আস্তঙ্কে গেছে, স্থবির হয়ে গেছে। অনেক জায়গায় এমনকি বাইতুল্লাহ এবং মসজিদে নববীর নামাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা অনেকে এক্ষেত্রে একটু দ্বিধান্বিত হই যে মসজিদের নামাজ কেন বন্ধ হবে, বাইতুল্লাহ জিয়ারত কেন বন্ধ হয়ে যাবে, কাবার তাওয়াফ কেন বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে স্পষ্ট করে আপনাদেরকে আমি বলতে চাই, সেটা হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এমন স্পষ্ট নজির আছে। সিহা সিত্তা মানে বিশুদ্ধ 6খানা হাদিসের কিতাবের মধ্যে, বুখারী মুসলিম সহ অন্যান্য সকল কিতাবের মধ্যে 254 জায়গায় এই কথাটি বলা আছে যে একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহাবর্ষণ শুরু হলো রাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন, তাকে বললেন যে তুমি এদিকে এসো। তিনি আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যখন আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে, তখন এরপরে হাইয়া আলাস সালাহ মানে নামাজের দিকে তোমরা আসো, এ কথা বলবে না, বরং তুমি বলবে সল্লু ফি বুয়ুতিকুম, তোমরা যার যার নামাজ ঘরে আদায় করে নাও। সুতরাং মসজিদে না এসে ফরজ নামাজ ঘরে আদায় করার দৃষ্টান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তাই মসজিদে নববীর জামাত বন্ধ করা এবং কাবা শরীফের তাওয়াফ বন্ধ করা, নামাজের জামাতগুলো বন্ধ করা, এটা আমাদের সতর্কতা। এই সতর্কতা তো সতর্ক থাকতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আমরাও সতর্ক থাকব। আমরা প্রয়োজনে আমাদের মসজিদে আমরা যখন নামাজ পড়তে যাব, এখনো আমাদের বাংলাদেশে স্বাভাবিক গতি আছে, আমরা নামাজ পড়তে যাচ্ছি, নামাজ পড়তে পারছি। তবে এক্ষেত্রে সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে একটি দৃষ্টি আকর্ষণ করব, সেটি হলো আমরা যখন নামাজে দাঁড়াবো, তখন নামাজের দুজনের মাঝখানে আরেকজন দাঁড়াতে পারে এতটুকু ফাঁকা না রেখে
আমরা মোটামুটি একটু ফাঁকা রেখে আমরা দাঁড়াবো, যাতে কেউ যদি আক্রান্ত হয়ে থাকে তার ছোঁয়া আমার শরীরের মধ্যে না লাগে। এই জন্য একটু ফাঁকা রেখে দাঁড়ানো তখন শরীয়ত সম্মত, এটা কোনো সমস্যা হবে না। এবং মসজিদে আমরা অনেকে কার্পেট ব্যবহার করি, যেহেতু কার্পেটের মধ্যে আক্রান্ত ভাইরাস থাকার মতো আশঙ্কা আছে, এই জন্য আমরা এখন থেকে কার্পেট ব্যবহার করব না, আমরা শূন্য রাখবো। যদি সুযোগ থাকে তাহলে প্রতি ওয়াক্ত নামাজের আগে আমরা স্যাভলন কিংবা ডেটল দিয়ে মসজিদকে পরিষ্কার করব মুসল্লিদের সুরক্ষার জন্য। কারণ গোটা দেশ এখন এটা নিয়ে আতঙ্কিত। আমরাও যদি সাবধানতা অবলম্বন করি, এটা শরীয়ত অসম্মত কোনো ক্রমেই হবে না, বরং এটি হবে শরীয়ত সম্মত। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা বলতে চাই যে এ থেকে বাঁচার জন্য শরীয়ত আমাদেরকে কি নির্দেশ দিয়েছে। হ্যাঁ, শরীয়ত আমাদেরকে সহজ করে বলেছে সেটা হলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে আমরা সকল ক্ষেত্রে ইসলাম মোতাবেক জীবন যাপন করব। দেখুন, আজ থেকে ১৫০০ বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা নামাজের আগে ওযু করো, ওযুতে সুন্দর করে হাত মুখ ধোও। দেখুন, আজকে করোনা থেকে বাঁচার জন্য বিশ্বের স্বাস্থ্য বিজ্ঞানীরা যেটি অন্যতম টিপস হিসেবে প্রদান করেছেন সেটি হলো তোমরা কমপক্ষে ২০ সেকেন্ড সুন্দর করে হাত ধোও, সাবান দিয়ে এবং ডেটল দিয়ে বা যেভাবেই হোক সুন্দর করে হাত ধোও। আজ থেকে ১৫০০ বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা কিন্তু আমাদেরকে বলে দিয়েছেন। দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, হে আমার সাহাবারা, যদি তোমরা প্রতিদিন ৫ বার গোসল করো, তোমাদের গায়ে কি কোনো ভাইরাস থাকতে পারে? তোমাদের কোনো ময়লা আবর্জনা থাকতে পারে? অপবিত্র থাকতে পারে? অপরিষ্কার থাকতে পারে? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, না তো, থাকতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যে ব্যক্তি প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়বে সে ব্যক্তি কখনো এমন ময়লাযুক্ত অর্থাৎ বর্তমান যুগের ভাইরাস আক্রান্ত হবে না। আজ থেকে ১৫০০ বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দর প্রতিষেধক বলে দিয়েছেন। এক্ষেত্রে সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে একটি বিষয় বলতে চাচ্ছি, সেটা হলো বর্তমান বিশ্বের অন্যতম ইসলামী চিন্তাবিদ এবং দার্শনিক আল্লামা তাকি উসমানী বিচারপতি তিনি এই করোনা থেকে বাঁচার জন্য একটি টিপস দিয়েছেন। তিনি উদ্ধৃতি দিয়েছেন তার এলাকার একজন বুজুর্গ ব্যক্তি। ওই বুজুর্গ ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন কদিন আগে, যখন গোটা বিশ্ব এই মহা করোনা আক্রান্তে আতঙ্কিত। এই তখনই এক বুজুর্গ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন। এক্ষেত্রে আপনাদেরকে বলে দিচ্ছি, হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কেউ যদি আমাকে স্বপ্ন দেখো তাহলে সে যেন আমাকেই দেখলে, কারণ শয়তান কখনো আমার সুরত ধরতে পারে না। সুতরাং এটি মহাসত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে এবং স্বপ্ন যদি কোনো বাণী পায় তাহলে মনে করতে হবে এটি অবশ্যই সত্য। ওই বুজুর্গ স্বপ্নে দেখেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলছিলাম, ওই বুজুর্গ স্বপ্নে দেখেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা বিশ্ব এখন করোনা ভাইরাসে আক্রান্ত, আমাদের করণীয় কি, বাঁচার উপায় কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি প্রতিদিন ৩টি আমল করবে ওই ব্যক্তি এই মহা আতঙ্ক থেকে, এই ভাইরাস থেকে সে সুরক্ষিত থাকবে। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ৩টি আমল কি? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি প্রতিদিন ৩ বার সূরা ফাতিহা, ৩ বার সূরা ইখলাস এবং ৩১৩ বার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই বিশেষ তাসবিহটি পড়বে, সে ব্যক্তি অবশ্যই করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমরা আসুন নিজেরা সতর্ক হই। মনে রাখবেন, শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করে বসে থাকলেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমাদের ভরসা করতে হবে, বিশ্বাস রাখতে হবে, ইয়াকিন রাখতে হবে। পাশাপাশি বর্তমান জাগতিক সুরক্ষিত থাকার জন্য যত ব্যবস্থা রয়েছে সেগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। যদি কেউ আমরা আক্রান্ত হই, আমার ঘরে যদি কেউ আক্রান্ত হই, আমি আক্রান্ত হই, আমার সন্তান, আমার স্ত্রী, আমার মাতা পিতা কেউ যদি আক্রান্ত হই, তাহলে আমরা নিজেকে নিজে এক ঘরে করে রাখবো। আমরা কোয়ারেন্টাইনে চলে যাব, হোম কোয়ারেন্টাইন।
যেখানে আমরা চলে গেলে সেখানে আর কেউ প্রবেশ করতে পারবে না। আমরা নিজেকে নিজে সুরক্ষিত রাখবো এবং নিজেকে আমরা সাবধানতা অবলম্বন করব। যদি আমরা করতে পারি তাহলে এই মহা আতঙ্ক থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দেবেন। এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, আজকে যে এই আতঙ্ক চলছে, আজকে দিন মজুররা খেতে পাচ্ছে না, তারা কি করবে? তাদের দিকে সরকারের যেমন নজর রাখতে হবে, আমরা যারা সামর্থ্যবান আছি তারাও তাদের দিকে নজর রাখতে হবে। আজকে শ্রমিক, দিনমজুর, তাঁতি, জেলে তারা কি করবে? এই যে এখন যে লকডাউন চলছে, শাটডাউন হয়ে যেতে পারে, এমন যদি হয় তাহলে এই পরিস্থিতি, বিশেষ করে যাদের সামর্থ্য আছে তারা তো চলতে পারবে, কিন্তু যারা অসামর্থ্য, যাদের সামর্থ্য নেই, দিন এনে যারা দিনে খায়, তাদের পরিস্থিতি কি হবে? তাদের পাশে আমরা দাঁড়াবো। আবার বলছি, শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করেই চলবো না। আমাদের জাগতিক যত ব্যবস্থা, সেটা আমরা ব্যবস্থাপনা অবশ্যই আমরা আঞ্জাম দেব। এভাবেই আমরা এই মহা আতঙ্ক থেকে বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মহা আতঙ্ক সঠিকভাবে উত্তরণ করার মতো তৌফিক দান করুন। আমাদের সবাইকে সুরক্ষিত রাখুন, আমাদের প্রিয় দেশকে সুরক্ষিত রাখুন, গোটা বিশ্বকে সুরক্ষিত রাখুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।